যত দিন যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের যত হাওয়া পাতলা হচ্ছে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, প্রচারের মধ্যে এবং এমনকি নির্বাচনেও এই আশঙ্কা আমরা ব্যক্ত করেছিলাম যে এদের এই মরিয়াপনা সেটা প্রকাশিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘটনা পরম্পরা এগুলো। এবং তারপরে আজকে ভোটের সময় আমরা দেখলাম জোর যার মুলুক তার। এখানে এই যে শুভেন্দু, অভিষেক, মমতা, মুকুল, বিজেপি তৃণমূল যা চালু করেছিল, নির্বাচন কমিশন এবং সিও এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও যথেষ্ট ফোর্স থাকবে, কোনো বড় ঘটনা দুর্ঘটনা ঘটবে না, ভোট লুট হবে না, শান্তিতে ভোট হবে, অশান্তি হবে না, এই প্রতিশ্রুতি বারবার দেওয়ার পরেও আমাদের দাবি থাকা সত্ত্বেও আজকে দেখা গেল সকাল থেকে বেশ কয়েকটি জায়গায়, যেমন ঝাড়গ্রাম কেন্দ্রের শালবনী, গড়বেতা, পুরনো যে মিলিশিয়া আরএসএস, মাওবাদী এবং তৃণমূলের, মমতা নিজেই ছত্রধর মাহাতো বলে এসব অ্যাক্টিভেট করেছেন। এবং প্রশাসনের মধ্যে এমন লোকজনকে তো ঢোকানো হয়েছে যারা খুনি, যারা খুন করেছে, যারা লুট করেছে, তার দলের মধ্যে যেমন আছে শাসক দলগুলোর মধ্যে, তেমনি এই প্রশাসনের মধ্যে তাকে রিহ্যাবিলিট করেছেন মমতা ব্যানার্জি। এবং আমরা দেখলাম যে প্রথম থেকেই সেখানে সাধারণভাবে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য এবং ভোট লুট করার একটা প্রয়াস চলেছে। আমাদের কন্টিনিউয়াসলি আমরা বুথ এর নাম ধরে, নাম্বার ধরে আমাদের স্পেসিফিক ইনফরমেশন আমরা দিয়েছি, কমপ্লেনও লজ করেছি এবং আমাদের কর্মীরা সেখানে চেষ্টা করেছেন। অনেকগুলো জায়গায় দেখা গেছে মেশিন ঠিকমতো কাজ করছে না, গড়বড় করছে। সেটা এতগুলো ভোট করার পরে এই অভিজ্ঞতা হওয়া উচিত ছিল, তা সত্ত্বেও সেগুলো ঘটনা ঘটেছে। আমরা দেখলাম আমাদের ঘাটালে, আমাদের মেদিনীপুর সিটিও একই রকম ভোট লুটের প্রয়াস হয়েছে বিভিন্ন জায়গায়। তার সঙ্গে যেটা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, মানে আমি যেটা বলছি এটা বাঁকুড়া আছে, স্পেসিফিক আমরা বলেছি কেশপুরে, যেমন হচ্ছে মেদিনীপুরের ক্ষেত্রে, তারপর হচ্ছে মেদিনীপুর পূর্বের রামনগরে, নন্দীগ্রামে, এখন তো ছবিও ভাইরাল হয়েছে। আর টিএমসি বলছে শুভেন্দুর বাহিনী করেছে, আর শুভেন্দুর বাহিনী বলছে টিএমসি করেছে। কিন্তু যেমন পঞ্চায়েত নির্বাচনের সময় একদম যেখানে মেশিন থাকে, ইউনিট থাকে, সেখানে দাঁড়িয়ে ভিড় করে সবাই ভোট করছে, এরকম ভোট এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আর এটা তো আমরা তো আরো তো আলাদা করছি না, শুভেন্দু আর মমতার মধ্যে কোনো তফাৎ তো নেই। নন্দীগ্রামে তো এরা সব মিলেই মুক্তাঞ্চল তৈরি করেছিল। তার সঙ্গে আরো মারাত্মক যেটা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী যাদের মোতায়েন করা তাদেরকে ইনফ্লুয়েন্স করে, যে নতুন সিস্টেম তৈরি হয়েছে, লিকার দিয়ে হোক, মহিলা দিয়ে হোক, একদম খুব খারাপ করে বলছি, যে কিভাবে এদেরকে যে লিয়াজিং যারা করে তাদেরকে দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে। যার ফলে আপনারা দেখেছেন একটা জায়গায় তো ডেবরায় বিশাল গন্ডগোল হয়েছে, কারণ তৃণমূলের যাকে দেওয়া হয়েছিল যে একটু বাড়িতে নিয়ে যাবে, খাওয়ান দাওয়ান করাবে, তার বাড়ি তার নাতনিকেই সে শ্লীলতাহানি করেছে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স। এবং তারপরে জানাজানি হয়ে যাওয়াতে হইচক হয়েছে, তখন তার অফিসার তাকে দিয়ে সরিয়ে দিয়েছে। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, এটা পুলিশি ব্যবস্থার দায়িত্ব। এই ধরনের আরো ঘটনা যেমন যেমন দিন যাচ্ছে দেখা যাবে। এখনো অনেকগুলো জায়গায় ছাপ্পা ভোট না দিলেও তৃণমূল বিভিন্ন জায়গায় স্পেসিফিক্যালি আমরা বলেছি যেখানে তার বাহিনী মোতায়েন করে নিয়ে ভোটটা দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা হচ্ছে মেদিনীপুর পার্লামেন্টারি কমিটিতে, আমাদের শালবনী অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেখানে দাঁড়িয়ে স্পেসিফিক আমরা বুথ নাম্বার ধরে আমাদের ওয়ার রুম থেকে আমরা অবজারভারদেরকে, পুলিশ অবজারভারকে, জেনারেল অবজারভারকে এবং সিওকে আমরা জানিয়েছি এবং নির্দিষ্ট আরও কাছে সঙ্গে সঙ্গে স্যামেলটেসলি ইনফরমেশন দিয়েছি। আর অন দ্য গ্রাউন্ড যারা আমাদের এজেন্ট ক্যান্ডিডেট তারা হচ্ছে লড়ছে। আপনারা দেখেছেন সকাল থেকে আমাদের ক্যান্ডিডেটরা মাঠে দাঁড়িয়ে লড়ছে। এরকম নয় ধরে গিয়ে ক্যান্ডিডেট গিয়ে নাটক করার জন্য, ছবি তোলার জন্য ধর্নায় বসে গেল, যেটা আমরা দেখছি তমলুকের ক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেট, প্রাক্তন বিচারপতি, ভোট চলছে চলাকালীনই ধর্নায় বসে গেছেন। ওনার কাছে ফুটেজ হতে পারে, কিন্তু আসলে এই বসাটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে যে কাগুজে বাঘের যে সাম্রাজ্য মিডিয়া তো দিন ধরে প্রচার করেছে, সেটা যে কাগুজে বাঘ সেটা তো প্রমাণিত হয়েছে। তৃণমূলের এই লুটতরাজের বিরুদ্ধে যখন সায়ন ব্যানার্জি বুক চিতিয়ে লড়ছে, তখন দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী বলছেন আমার সব গেল।
বলে ধর্নায় বসে গেছেন। গোটা দেশের ক্ষেত্রে আসলে সিওকে বললে ইসিআই, আপনারা জানেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল, যা ভোট পোল্ড হয়েছে সেটা অ্যাব্রাপ্টলি ভোট বাড়বে কি করে? ভোটে কতটা লাইন আছে দাঁড়িয়ে, আগে থেকে স্লিপ দিয়ে দেওয়া হয় ভোটের পোলিং পর থেকে। তো এইটা আশঙ্কা সিভিল সোসাইটি, ইন্ডিয়া ব্লকের কনস্টিটিউয়েন্ট পার্টিসগুলো, এমনকি যারা হচ্ছে প্রাক্তন যারা নির্বাচনের সঙ্গে যুক্ত আছেন তারা লেখালেখি করেছেন, বলেছেন, লড়েছেন, কিন্তু অদ্ভুতভাবে ইসিআই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হচ্ছে তোমাকে এই তথ্য দিতে চায়নি। এই গভর্নমেন্ট, রাজ্যের গভর্নমেন্ট হোক, কেন্দ্রীয় সরকার হোক, আর তাদের এজেন্সিগুলো হোক, কিছুতে ইনফরমেশন দেয় না বা জানার অধিকার নেই। ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে যেরকম বলেছিল যে মানুষের জানার অধিকারই নেই, তারপর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা লড়েছি এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাও লুকোছাপা করছিল।